চুমকি দাঁড়া। আমার মনে হচ্ছে তোমার মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি নেই, বোকা গর্ধ। আরে আমাদের গ্রামে একটা নিয়ম আছে, পুরুষদের সঙ্গে মেয়েদের কথা বলতে মানা। বেশি পটপট করলে সিধা খালা গাছে নিয়ে যাবো। চল ফুলকি দুলকে। হ্যাঁ চুমকি দাঁড়া, চুমকি আমাকে নিয়ে যা, আমাকে নিয়ে যা। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। চুমকি চলেছে একা পথে, লাগে আরো ভালো। সুন্দরী চলেছে একা পথে। খেতে গালি মিঠা মিঠা হেয়ালি, যত খুশি গালাগালি করো লাগে ভালো। মুখেতে গালি মিঠা মিঠা হেয়ালি, যত খুশি গালাগালি করো লাগে ভালো। আমাকে পাশে নিয়ে চলো না, মিষ্টি করে তুমি বলো না তোমাকে যে আমি ভালোবাসি। ওই চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? হার মেনেছে দিনের আলো, রাগলে তোমায় লাগে আরো ভালো। সুন্দরী চলেছে একা পথে। হাত করো খালি, চাবুক রেখে আমার হাত ধরো সেই ভালো। ও টাঙ্গেওয়ালি হাত করো খালি, চাবুক রেখে আমার হাত ধরো সেই ভালো। একা একা এই পথ চলো না, আর কারো নজরে পড়ো না, তাহলে যে মরে যাব আমি। ওই চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? হার মেনেছে দিনের আলো, রাগলে তোমায় লাগে আরো ভালো। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? হার মেনেছে দিনের আলো, রাগলে তোমায় লাগে আরো ভালো। সুন্দরী চলেছে একা পথে। চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? হার মেনেছে দিনের আলো,
রাগলে তোমায় লাগে আরো ভালো। সুন্দরী চলেছে একা পথে, মুখেতে গালি মিঠা মিঠা হেয়ালি, যত খুশি গালাগালি করো লাগে ভালো। মুখেতে গালি মিঠা মিঠা হেয়ালি, যত খুশি গালাগালি করো লাগে ভালো। আমাকে পাশে নিয়ে চলো না, মিষ্টি করে তুমি বলো না, তোমাকে যে আমি ভালোবাসি। ওই চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে। হার মেনেছে দিনের আলো, রাগলে তোমায় লাগে আরো ভালো। সুন্দরী চলেছে একা পথে। টাঙ্গে ওয়ালি হাত করো খালি, চাবুক রেখে আমার হাত ধরো সেই ভালো। ও টাঙ্গে ওয়ালি হাত করো খালি, চাবুক রেখে আমার হাত ধরো সেই ভালো। একা একা এই পথ চলো না, আর কারো নজরে পড়ো না, তাহলে যে মরে যাব আমি। ওই চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে। হার মেনেছে দিনের আলো, রাগলে তোমায় লাগে আরো ভালো। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে। হার মেনেছে দিনের আলো, রাগলে তোমায় লাগে আরো ভালো। সুন্দরী চলেছে একা পথে। ডাক দিয়াছেন দয়ালা মারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আয়রে ডাক দিয়াছেন দয়ালা মারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আয়রে ডাক দিয়াছেন দয়ালা মারে। আমি চলতে পথে দুদিন থামিলাম, ভালোবাসার মালাখানি গলে পড়িলাম, আমি গলে পড়িলাম। আমি চলতে পথে দুদিন থামিলাম,
গলে পরিলাম আমার সাধের মালা, আমার সাধের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আরে ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আরে ডাক দিয়াছেন দয়াল আমারে। ও আমি কত জানে কত কি দিলাম, যাইবার কালে একজনেরও দেখা না পাইলাম, আমি দেখা না পাইলাম। ও আমি কত জানে কত কি দিলাম, যাইবার কালে একজনেরও দেখা না পাইলাম, আমার সঙ্গের সাথী, আমার সঙ্গের সাথী কেউ হইল না রে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হায় রে ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হায় রে ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হায় রে ডাক দিয়াছেন দয়াল আমারে। দেখ ভেবে তুই মন ওরে, দেখ ভেবে তুই মন, আপন চেয়ে পর ভালো তোর পরের চেয়ে বন, আপন চেয়ে পর ভালো তোর পরের চেয়ে বন, আপন চেয়ে পর ভালো তোর পর ভালো তোর, আপন চেয়ে পর ভালো তোর পরের চেয়ে বন। সেই বনেও যদি, সেই বনেও যদি লাগে আগুন করবি কি তখন? দেখ ভেবে তুই মন ওরে, দেখ ভেবে তুই মন ওরে, দেখ ভেবে তুই মন। দিন কাটিয়ে হেলা খেলায় সব হারিয়ে সন্ধ্যা বেলায়, সব হারিয়ে সন্ধ্যা বেলায়, দিন কাটিয়ে হেলা খেলায় সব হারিয়ে সন্ধ্যা বেলায়, সব হারিয়ে সন্ধ্যা বেলায়। কেমন করে করবি রে তুই পারের আয়োজন, কেমন করে করবি রে তুই পারের আয়োজন? দেখ ভেবে তুই মন ওরে, দেখ ভেবে তুই মন ওরে, দেখ ভেবে তুই মন। রাত দেখে যে ভয় করে সে দিনের দেখা পায় না, রাত দেখে যে ভয় করে সে দিনের দেখা পায় না। মনের আধার দূর না হলে, মনের আধার দূর না হলে চোখের আধার যায় না। রাত দেখে যে ভয় করে সে দিনের দেখা পায় না।
দেখ ভেবে তুই দুনিয়াতে কাঁটা আছে ফুলের সাথে, কাঁটা আছে ফুলের সাথে। দেখ ভেবে তুই দুনিয়াতে কাঁটা আছে ফুলের সাথে, কাঁটা আছে ফুলের সাথে। ভাঙা গড়া সুখে দুঃখে এই তোরে জীবন, ভাঙা গড়া সুখে দুঃখে এই তোরে জীবন। দেখ ভেবে তুই মন, ওরে দেখ ভেবে তুই মন, আপন চেয়ে পর ভালো তোর পরের চেয়ে বন, আপন চেয়ে পর ভালো তোর পরের চেয়ে বন। আপন চেয়ে পর ভালো তোর পর ভালো তোর, আপন চেয়ে পর ভালো তোর পরের চেয়ে বন। সেই বনেও যদি, সেই বনেও যদি লাগে আগুন, করবি কি তখন? দেখ দেবে তুই মন, ওরে দেখ দেবে তুই মন, ওরে দেখ দেবে তুই মন, ওরে। আগামী শুক্রবার আমার বার্থডে। আপনার বার্থডে? জি, আপনাকে অবশ্যই আসতে হবে। দাওয়াতটা যখন টেলিফোনে পেলাম, হাজিরাটাও না হয় টেলিফোনেই দেব। এই না না, আপনি মাইন্ড করলেন? ঠিক আছে, বলুন কবে কখন কোথায় আপনার সঙ্গে দেখা করব। যখন যেখানে যেদিন আপনার সুবিধে। আচ্ছা, একটা কথা সত্যি জবাব দেবেন, আমার সাথে দেখা করার আপনার এত আগ্রহ কেন? দেখা না হলে একদিন, কথা না হলে একদিন, বুকের ভেতর করে চিন চিন চিন। দেখা না হলে একদিন, কথা না হলে একদিন, বুকের ভেতর করে চিন চিন চিন। দেখা না হলে একদিন, যখনই একলা থাকি তোমার কথাই ভাবি, এলোমেলো করে চুল পাগলা হাওয়া, মনে হয় যেন তোমারই ছোঁয়া। যেখানেই দৃষ্টি রাখি তোমার ছবি দেখি, আকাশের নীলে মেঘ ভেসে যাওয়া, মনে হয় যেন তোমাকে পাওয়া। দেখা না হলে একদিন, কথা না হলে একদিন, বুকের ভেতর করে চিন চিন চিন। তোমাকে সামনে পেলে পৃথিবী যাই ভুলে, ওরা চোখে চেয়ে রই মুগ্ধ হয়ে, সারাক্ষণ ভাবে যায় গো বয়ে। তুমি যে তা ছিলে হৃদয় ডানা মেলে,
হলে একদিন, কথা না হলে একদিন, বুকের ভেতর করে চিন চিন চিন, দেখা না হলে একদিন, কথা না হলে একদিন, বুকের ভেতর ধরে। লা 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 লা। দেখা নেই দেখা হলো, জানা নেই জানা হলো, কথা নেই কথা হয়েছে, হৃদয় বিনায় তার সুর বেজেছে। দেখা নেই দেখা হলো, জানা নেই জানা হলো, কথা নেই কথা হয়েছে, হৃদয় বিনায় তার সুর বেজেছে। বেদুল হিল্লোল খেয়ালের সাগরে, জেগেছে কল্লোল স্বপ্ন বাসরে। বেদুল হিল্লোল খেয়ালের সাগরে, জেগেছে কল্লোল স্বপ্ন বাসরে। কখন কেমন করে অনুরাগে, কখন কেমন করে অনুরাগে, আখের তারাতে রং লেগেছে। দেখা নেই দেখা হলো, জানা নেই জানা হলো, কথা নেই কথা হয়েছে, হৃদয় বিনায় তার সুর বেজেছে। ঝির ঝির মঞ্জির পিয়ালের বনেতে, তুলেছে শিহরণ মুগ্ধ তনুতে। ঝির ঝির মঞ্জির পিয়ালের বনেতে, তুলেছে শিহরণ মুগ্ধ তনুতে। সহসা এমন করে আমার তরে, সহসা এমন করে আমার তরে, কত যে আনন্দ বইছে। দেখা নেই দেখা হলো, জানা নেই জানা হলো, কথা নেই কথা হয়েছে, হৃদয় বিনায় তার সুর বেজেছে। দেখা নেই দেখা হলো, জানা নেই জানা হলো, কথা নেই কথা হয়েছে। চলচ্চিত্র মাধ্যমে জাতীয় ইতিহাস ও ঐতিহ্য সংগ্রহ, সংরক্ষণ, গবেষণা, প্রকাশনা, অধ্যয়ন ও সচেতনতার সুযোগ সৃষ্টির লক্ষ্যে 1978 সালে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ প্রতিষ্ঠিত হয়। কাজ শুরু হয় ধানমন্ডি 19 নম্বর সড়কের একটি ভাড়া বাড়িতে। প্রতিষ্ঠাকালীন কিউরেটর ছিলেন মুক্তিযোদ্ধা ও শিল্পী A.K.M. আব্দুর রউফ। তিনি পরম বিচক্ষণতার সাথে গড়ে তুলেছিলেন প্রতিষ্ঠানটিকে। প্রতিষ্ঠা লগ্নের নাম ছিল ফিল্ম ইনস্টিটিউট অ্যান্ড আর্কাইভ। 1984 সালে এনাম কমিটির সুপারিশে নাম বদলে হয়ে যায় বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। প্রতিষ্ঠার মাত্র 3 বছরের মধ্যে 1980 সালে আন্তর্জাতিক ফেডারেশন অব ফিল্ম আর্কাইভস FIAP এর সদস্যপদ লাভ করে প্রতিষ্ঠানটি। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ
পৃথিবীর 142টি দেশের 160টি ফিল্ম আর্কাইভের সংগঠন ফিয়াবের সদস্য। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ চলচ্চিত্র সংরক্ষণের বিশেষায়িত জ্ঞান, পরামর্শ ও পারস্পরিক সহায়তা লাভ করে এই বিশ্ব সংস্থার কাছ থেকে। ফিল্ম আর্কাইভে দেশীয় ও আন্তর্জাতিক উৎস থেকে চলচ্চিত্র ও চলচ্চিত্র সংশ্লিষ্ট সামগ্রী সংগ্রহ করে বিশেষায়িত ভোল্টের নিয়ন্ত্রিত তাপমাত্রা ও আর্দ্রতায় সংরক্ষণ করা হয় এবং শিক্ষা ও গবেষণার জন্য প্রদর্শন ও পুনঃমুদ্রণ করা হয়। আর্কাইভে নিয়মিত চলচ্চিত্র প্রদর্শন এবং বিশেষায়িত লাইব্রেরিতে চলচ্চিত্র সেবীদের পড়াশোনার সুযোগ রয়েছে। চলচ্চিত্রের বিভিন্ন বিষয়ে সেমিনার, সিম্পোজিয়াম, সভা, ওয়ার্কশপ, পোস্টার প্রদর্শনী ইত্যাদি আয়োজন করা হয়। চলচ্চিত্র উৎসব আয়োজন ও সহযোগিতা প্রদান, চলচ্চিত্র বিষয়ক গবেষণা, প্রকাশনা এবং প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। বাংলাদেশ ফিল্ম আর্কাইভে পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্য, প্রামাণ্যচিত্র, তথ্যচিত্র, সংবাদচিত্র সহ মোট সংরক্ষিত ফিল্ম সংখ্যা 2438টি। দেশ বিদেশের চলচ্চিত্রের ডিভিডি সংগ্রহের সংখ্যা 2263টি। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের গ্রন্থাগার চলচ্চিত্রের পাঠক ও গবেষকদের জন্য এক অমূল্য রত্নভাণ্ডার। এখানে চলচ্চিত্র সংক্রান্ত বই, স্থিরচিত্র, ফটোসেট, পোস্টার, শুটিং স্ক্রিপ্ট, গানের বই, কাহিনী সংক্ষেপ, উৎসব স্মারক, সংবাদ ক্লিপ, ম্যাগাজিন ও সাময়িকী সহ সর্বমোট সংগ্রহের সংখ্যা 61,527টি। 2008 সাল থেকে প্রতি বছর 7টি করে গবেষণা ফেলোশিপ প্রদানের মাধ্যমে দেশে চলচ্চিত্র গবেষণার দ্বার উন্মোচন করেছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। এ পর্যন্ত 35টি চলচ্চিত্র বিষয়ক গবেষণা সম্পন্ন হয়েছে। গবেষণা ও চলচ্চিত্র সংক্রান্ত গ্রন্থ প্রকাশিত হয়েছে 22টি। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ থেকে প্রকাশিত হচ্ছে উপমহাদেশের একমাত্র চলচ্চিত্র বিষয়ক জার্নাল, যা এখন অনলাইনেও পাওয়া যাচ্ছে। গ্রন্থ ও জার্নাল মিলিয়ে এখন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের নিজস্ব প্রকাশনা 28টি। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে বিভিন্ন দপ্তর ও অধিদপ্তরে যে ডিজিটাল প্রযুক্তির ছোঁয়া এবং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সাধারণ মানুষের জীবনমানে যে গুণগত পরিবর্তন, তা বাংলাদেশ ফিল্ম আর্কাইভেও সমভাবে প্রতিফলিত হয়েছে। 22 কোটি টাকা ব্যয়ে বর্তমান সরকার ডিজিটাল পদ্ধতি প্রয়োগ করে চলচ্চিত্র সংরক্ষণ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন সাধন করেছে। অতি পুরনো ও বিনষ্ট ফিল্মকে ডিজিটাল প্রযুক্তি সহায়তায় মানসম্পন্ন করে সংরক্ষণের ব্যবস্থা করা ছিল এ প্রকল্পের অন্যতম লক্ষ্য। মানুষ অসুস্থ হলে যেমন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়, তেমনি বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ডিজিটাল ফিল্ম হাসপাতালে চলছে ক্ষতিগ্রস্ত ফিল্ম পুনরুদ্ধার কার্যক্রম। পুরনো দিনের ঝাপসা হয়ে আসা চলচ্চিত্রের প্রিন্ট রূপান্তরিত হচ্ছে নতুন ঝকঝকে চলচ্চিত্রে। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে পুরনো ফিল্ম স্ক্যানিং, সাউন্ড কারেকশন, পিকচার কারেকশন, কালার কারেকশন করে নতুন আঙ্গিকে ছবিগুলো পরিষ্কার, ঝকঝকে ও অনাকাঙ্ক্ষিত শব্দ পরিহার করে নতুনভাবে চলচ্চিত্রটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে। উনি মুক্তিবাহিনীর ছেলে? মা, উনি মুক্তিবাহিনীর ছেলে? আস্তে কথা বল, আমার খুব খারাপ লাগছে মা। এ প্রকল্পের মূল লক্ষ্য ফিল্ম আর্কাইভে সংরক্ষিত 35 ও 16 মিলিমিটার ফিল্ম, সনাতন ও পুরাতন চলচ্চিত্র সংস্কার ও পুনরুদ্ধার করে সিডি, ডিভিডি, ব্লু-রে ডিস্কে রূপান্তর করে ডিজিটাল পদ্ধতিতে চলচ্চিত্র সংরক্ষণ, ডিজিটাল ফিল্ম লাইব্রেরি ও ফিল্ম আর্কাইভিং ব্যবস্থার প্রবর্তন সহ চলচ্চিত্রের ফুটেজ, তথ্য ইত্যাদি ওয়েবসাইটে উন্মুক্ত করা। এ প্রকল্পের আওতায় অত্যাধুনিক ফিল্ম স্ক্যানার, সাউন্ড রেকর্ডার, কালার কারেকশন মেশিন, ফিল্ম ও সাউন্ড এডিটিং মেশিন, আধুনিক ফিল্ম চেকিং ও ক্লিনিং মেশিন এবং নয়েজ রিডাকশন মেশিন সহ বিভিন্ন অত্যাধুনিক ডিজিটাল আর্কাইভিং যন্ত্রপাতি স্থাপিত হয়েছে।
আধুনিক কারিগরি ও তথ্য প্রযুক্তির সুবিধা সম্পন্ন যন্ত্রপাতি ব্যবহার করে অতি পুরাতন ফিল্মগুলোর ত্রুটি সংশোধন, পুনরুজ্জীবন ও সম্পাদনার মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ সম্ভব হচ্ছে। ইতোমধ্যে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর নির্মিত সংবাদচিত্র, মুক্তিযুদ্ধের প্রামাণ্য দলিল স্টপ জেনোসাইড, বঙ্গবন্ধুর 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ, সংবাদচিত্র, তথ্যচিত্র ও প্রামাণ্য চিত্র সহ প্রায় 300টি চলচ্চিত্র ডিজিটাল ফরম্যাটে রূপান্তর করা হয়েছে। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বাংলাদেশ ফিল্ম আর্কাইভে এখন অবিরাম চলছে সনাতন চলচ্চিত্র ডিজিটাল পদ্ধতিতে রূপান্তরের কাজ। চলচ্চিত্র সংরক্ষণের জন্য প্রয়োজন নির্দিষ্ট তাপমাত্রা ও আর্দ্রতা বিশিষ্ট ফিল্ম ভল্ট। জাতির ইতিহাস, ঐতিহ্য ও কৃষ্টির উপর ভিত্তি করে নির্মিত এইসব ধ্রুপদী চিত্র যথাযথভাবে সংরক্ষণে নিজস্ব ভবন নির্মাণের দাবি ছিল এদেশের চলচ্চিত্রমোদী, কলাকুশলী, চলচ্চিত্র সংসদ কর্মী, দর্শক শ্রোতার দীর্ঘদিনের। এ দাবির প্রতি সম্মান রেখে বর্তমান সরকার অত্যাধুনিক ফিল্ম হল সহ বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবন নির্মাণ প্রকল্পের কাজ বাস্তবায়ন করছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2013 সালের 27 ফেব্রুয়ারি এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বাংলাদেশ এখন ডিজিটাল প্রযুক্তিতে ছবি তৈরি হচ্ছে। এর সাথে সঙ্গতি রেখে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে নির্মিতব্য এই ভবনে ডিজিটাল আর্কাইভিং পদ্ধতি প্রতিষ্ঠার মাধ্যমে শুধুমাত্র ফিল্ম সংরক্ষণই নয়, আর্কাইভের ভল্টে সংরক্ষিত সব চলচ্চিত্র পুনরুদ্ধার ও সংশোধন করে ডিজিটাল ফরম্যাটে রূপান্তরের ব্যবস্থা থাকবে। জাপান ঋণ মওকুফ তহবিল জেডিসিএফ এর অর্থায়নে 75 কোটি টাকা ব্যয় সম্বলিত প্রকল্পটির মাস্টার প্ল্যান অনুসারে প্রথম পর্যায়ে 12 তলা ভবনের 7 তলা পর্যন্ত নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। সমন্বিত সুবিধা সম্বলিত এ ভবনে আধুনিক ফিল্ম হল, লাইব্রেরি, ফিল্ম হসপিটাল, ডিজিটাল ফিল্ম মিউজিয়াম ও প্রদর্শনী কেন্দ্র, ফিল্ম সেন্টার, ফেস্টিভ্যাল অফিস, অ্যালামনাই কর্নার, ক্যাফেটেরিয়া ও এমপি থিয়েটার গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া থাকবে ফিল্ম প্রজেকশন হল, অডিটোরিয়াম ও কনফারেন্স হল। বর্তমানে ভবনের 3য় তলার নির্মাণ কাজ চলছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের অফিস স্থান সহ ফিল্ম সংরক্ষণ ব্যবস্থার সামগ্রিক উন্নতি সাধিত হবে। প্রকল্পটি 2015 সালের 30 জুন সমাপ্ত হবে বলে আশা করা যায়। অত্যাধুনিক সুবিধা সম্পন্ন নবনির্মিত বাংলাদেশ ফিল্ম আর্কাইভ হবে এশিয়া মহাদেশ তথা সমগ্র পৃথিবীর অন্যতম সেরা ফিল্ম আর্কাইভ। আর্কাইভ ভবন হচ্ছে এমন একটা জিনিস, এটা আর্কাইভ ভবন হচ্ছে সেতু, এটা সংযোগ সেতু আগামী প্রজন্মের সঙ্গে, অতীতের 1000 বছরের ইতিহাসের সঙ্গে, অতীতের ঘটনাবলীর সঙ্গে সংযোগ সেতু। এটা হচ্ছে আমার আর্কাইভের দায়িত্ব, যে আগামী প্রজন্ম এবং অতীতের ইতিহাস এবং সংস্কৃতির মাঝে যে ফারাকটা আছে সেই ফারাকটা দূর করে আর্কাইভ ভবনের সংযোগ সেতুর মধ্য দিয়ে। সুতরাং আর্কাইভ ভবনকে বাঁচিয়ে রাখতে হবে, আরো টাকা বরাদ্দ করতে হবে। 124 জন জনবলের যে চাহিদা তারা দিয়েছে, 124 জনের জনবল এখানে দিতে হবে আমাদের ইতিহাসকে বাঁচানো। বাংলাদেশে চলচ্চিত্র সংস্কৃতির বিকাশে দর্শক, নির্মাতা ও কলা কুশলীদের প্রশিক্ষণ প্রদানের গুরুত্বপূর্ণ কাজটিও সম্পাদন করে আসছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। এ পর্যন্ত 9টি ফিল্ম অ্যাপ্রিসিয়েশন ও একটি অ্যানিমেশন ফিল্ম মেকিং কোর্সের মাধ্যমে 4 শতাধিক প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বাংলাদেশে ভিন্ন ধারার বা জীবনভিত্তিক ছবির নির্মাতা হিসেবে প্রতিষ্ঠিত চিত্র পরিচালক তানভীর মোকাম্মেল
মুর্শিদুল ইসলাম, মরহুম তারেক মাসুদ, মিশুক মনির, মানজারে হাসিন মুরাদের মতো চিত্র নির্মাতা সহ বাংলাদেশের অনেক চলচ্চিত্র লেখক, সমালোচক, গবেষক, সিনেমাটোগ্রাফার, সম্পাদক তৈরি হয়েছেন ফিল্ম আর্কাইভ থেকে পরিচালিত এই অ্যাপ্রিসিয়েশন কোর্সের অনুপ্রেরণা লাভের মধ্য দিয়ে। এদের অনেকেই এখন বাংলাদেশে ও বিদেশে বিভিন্ন গণমাধ্যমে কাজ করছেন। আগামীতে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অত্যাধুনিক পদ্ধতিতে ফিল্ম আর্কাইভিং গবেষণা সংশ্লিষ্ট কর্মকাণ্ড অব্যাহত রাখার লক্ষ্যে গ্রহণ করেছে এক ব্যাপক কর্মপরিকল্পনা। এর মধ্যে অন্যতম কার্যক্রমগুলো হচ্ছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের বহুমাত্রিক কার্যক্রমের সার্থক বাস্তবায়নের লক্ষ্যে 124টি পদ সম্বলিত নতুন সাংগঠনিক কাঠামো অনুমোদন, ডিজিটাল চলচ্চিত্র সংরক্ষণ পদ্ধতিকে পূর্ণাঙ্গ রূপ দিতে দ্বিতীয় পর্যায়ে প্রকল্প প্রণয়ন, 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত উৎসব মালার অংশ হিসেবে বাংলাদেশে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম আর্কাইভস পিয়াপ এর 77তম কংগ্রেসের আয়োজন, বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা মুক্তিযুদ্ধের ফুটেজ, ডকুমেন্টারি, টিভি প্রোডাকশন ইত্যাদি সংগ্রহের উদ্যোগ গ্রহণ, জাতীয় ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক ধারণা প্রদানের উদ্দেশ্যে চলচ্চিত্র সংগ্রহ, সংরক্ষণ ও পরিচর্যা করা এই অধিদপ্তরের অন্যতম প্রধান কাজ। দেশের চলচ্চিত্র ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের জীবন ও কর্মের উপর ডকুমেন্টেশন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন, দেশের ডকুমেন্টারি ও শর্ট ফিল্ম রেজিস্ট্রেশনের উদ্যোগ গ্রহণ। বাংলাদেশে একটা ফিল্ম আর্কাইভের দরকার। আজকে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ তৈরি হয়েছে, তাতে আমি সবচেয়ে বেশি আনন্দিত, কারণ মানুষ সীমাবদ্ধ, একটা বয়সের মধ্যে সীমাবদ্ধ। বয়সটা অতিক্রম করে গেলে মানুষটা চলে যাবে। এই মানুষটা যখন চলে যাবে তখন ফিল্ম আর্কাইভ থাকলে এই মানুষটা জীবিত থাকবে ততদিন যতদিন ফিল্ম আর্কাইভ থাকবে। বাংলা চলচ্চিত্র কোষ প্রণয়ন ও প্রকাশের উদ্যোগ গ্রহণ, চলচ্চিত্র গবেষণা ও প্রকাশনার মান উন্নয়নে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং চলচ্চিত্র সংগ্রহ, সংরক্ষণ ও চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য পুরস্কার প্রবর্তন। দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এগুলোর জীবন্ত উপাদান ধারণ করতে পারে হচ্ছে ফিল্ম এবং চলচ্চিত্র, এবং এই চলচ্চিত্রকে যদি আমরা সংরক্ষণ করতে পারি তাহলে 1000 বছর পরেও, এমনকি তারও পরে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জানবে যে আমাদের পূর্বপুরুষেরা কেমন ছিল। একটি অত্যাধুনিক ও ডিজিটাল প্রযুক্তি সমৃদ্ধ ফিল্ম আর্কাইভ গড়ে তোলার মাধ্যমে জাতীয় ঐতিহ্য ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সেলুলয়েডে ও ডিজিটালে সংরক্ষণের এই মহৎ প্রচেষ্টা তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবে। পার
মদিনাতে পাক নবীর মাজারে আমার সালাম পৌঁছাইও রোজার দক্ষিণ দ্বারে যেইখানে মা ফাতেমা আছেন ঘুমায়া ইমাম হাসান দুই ছেলে তার বুকেতে লইয়া পাক পাঞ্জাতন পাঞ্জি গানা সংসারে আনিয়া ঘুমাইয়াছে দইয়ার নবী গো ওই মদিনাতে যাই আরে দয়াল গুরু ডাকে তোমারে আর গুরু আমারে পার হইয়া যাইব আমি পাক নবীর বাজারে দয়াল গুরু ডাকে তোমারে ও বেলাতে ধরলাম বাড়ি নিয়ম তোরাইয়া শেষ বারে নিও তুমি তোমার বার কইরারে দয়াল গুরু ডাকি তোমারে আর গুরু আমারে পার হইয়া যাইব আমি পাক নবী বাজারে দয়াল গুরু ডাকি তোমারে আসেন যত ভদ্র শ্রোতা শোনো সমাচার সবাইকে সালাম দিয়ে শুরু করিয়া জমশেদ ভাইয়ের পক্ষ হতে সালাম জানাইয়া ওই তোমার বন্ধু তুমি না ভুলিও রে ও বন্ধু ও দয়াল তুমি না ভুলি আমি যদি ভুলি দয়াল গো বন্ধু তুমি না ভুলি ওরে দয়াল তুমি যাইও না ভুলিয়া আমি যদি ভুলি তোমায় গো দয়াল তুমি না ভুলিও রে ওরে দয়াল তুমি যাইও না ভুলিয়া আমি যদি ভুলি দয়াল তুমি না ভুলিও আমার বিপদের কালে গো দয়াল একবার উদ্ধার কইও রে ও দয়াল তুমি যাইও না ভুলিয়া আমি যদি ভুলি তোমায় গো দয়াল তুমি না ভুলিও গো ও দয়াল তুমি যাইও না ভুলিয়া ওরে এমন নিষ্ঠুর কালা এমন নিষ্ঠুর কালা ফিরিয়া না চায় গো মন নেয়া যায় আমার মন চোরা যায় গো মন নেয়া যায় সল করে ভুলা মন লুটিল নব যৌবন সল করে ভুলা মন আরে বিজন লহুড়ি যেন গগনে পলায় গো মন নেয়া যায় আমার মন চোরা যায় গো মন নেয়া যায় এমন নিষ্ঠুর কালা এমন নিষ্ঠুর কালা ফিরিয়া না চায় গো মন নেয়া যায় আমার মন চোরা যায় গো মন নেয়া যায় কমলে মধু ভরা লুটিল যৌবন চূড়ারি কমলে মধু ভরা আরে প্রেম সাগরে আখিনি রে প্রেম সাগরে আখিনি রে কাঁদিয়া ভাষায় গো মন নেয়া যায় আমার মন চোরা যায় গো মন নেয়া যায়
কমলে মধু ভরা লুটিল যৌবন চূড়ারি কমলে মধু ভরা আরে প্রেম সাগরে আখিনি রে প্রেম সাগরে আখিনি রে কাঁদিয়ে বাসায় গো মন নিয়া যায় আমার মন চোরা যায় গো মন নিয়া যায় আরে এমন নিষ্ঠুর কালা এমন নিষ্ঠুর কালা ফিরিয়া না চায় গো মন নিয়া যায় আমার মন চোরা যায় গো মন নিয়া যায় আমার মন চোরা যায় গো মন নিয়া যায় আমার মন চোরা যায় গো মন নিয়া যায় তো কালে আমার বন্ধু সেরে গেল গো কুকিলা ডাক দিল নিবানু আগুন আমার গলি আইব ছিল গো কুকিলা ডাকিল বনের কুকিল যা তুই বনে আর ডাকিস না তুই কি বুঝিবি রে কুকিল সৌকি নারবে ডোনা গো কুকিলায় ডাকিল ধীরে ধীরে কাছে মামার দুলদুলে চড়িয়া ছেড়ে দিল দুলদুল বুড়া নাগামুখী সিয়া এই যে দেরি লোকের সঙ্গে হইল তার দেখা গো ধীরে ধীরে যাই গো কাছে কারবালার ময়দানে হাজার হাজার কাফের দল আসিল সামানে সাধ্য নাই আগে তারে তলুয়ার আরে গো কুকিলায় ডাকিল ধীরে ধীরে কাছে মামার ময়দানেতে যায় এদিদের ইলুজুর যত ঘিরিল তথা হায়দারি ডাক দিয়া কাছে বাপকে স্মরণ করে আলী নামে ডাক ভাঙ্গিয়া তলুয়ার ধরে গো কুকিলায় ডাকিল দিবানুয়া গুলো আমার দলি আইলো দিল গো কুকিলায় ডাকিল ধীরে ধীরে আলী আমার কিবা করে কাম হায়দারি ডাক দিয়া কাছেন তলুয়ার ধরিল গো কুকিলায় ডাকিল এইভাবে কাটিয়া চলে কাটে বেসুমার সাধ্য নাই দারুণ কাপের সমানে যায় তার গো কুকিলায় ডাকিল দারুণ কুকিলার ডাকে কলি যাসি দিল গো কুকিলায় ডাকিল কারবালা করিয়া ছাপা লক্ষ্য কইরা চায় এমন পালু আর নাই তার সমানে দাঁড়ায় খালি মজান দেই কাশেমের অন্তর জুড়ে যায় খালি কইরা আইসি আমি সুকি নারবা স্বর্গ কুকিলায় ডাকিল এমন টাকা ফির নাই সমানে দাঁড়ায় একা একা লড়বো কোথায় শুনে সমাচার এবার আমি কিমার দিকে ফিরে যাব আর গো কুকিলায় ডাকিল দিবানুয়া গুলো আমার
কাফেরের দল গেল পলাইয়া কসুর বাগান ফালাইল ময়দানেতে যাইয়া গো কোকিলায় ডাকিল খালি ময়দান পাইয়া গো কাশেম ঘোড়াটি সারিল এইবার আমি সকিনার খিমা ফিরে যাব মনের যত কথায় আছে তারে খুলে কব এই বলে সার লোক দুলদুল খিমার দিকে তাই আড়াল থেকে একটা কাফের দেখিবারে পায় কাশিমের মুখ দেখিয়া বিশ্বের তিন মারল গো কোকিলায় ডাকিল দারুণ কোকিলার ডাকে কলি যাচ্ছে গো কোকিলায় ডাকিল বিশ্বের দেখাইয়া গো কাশেম করিল খিরিয়া তোরার নেগাম ধরে গো কান্দে বিনয় করিয়া শুনে দুল দুল কইও যায় আমার প্রাণের সকিনারে ফিরার পথে গেছে মারা মাত করে দিও আরে গো কোকিলায় ডাকিল আই রজনী হইল গো আমার প্রাণ বন্ধু কই হইল গো কোকিলায় ডাকিল গোড়ায় কান্দে উচ্চ স্বরে ছুটে না জোয়ান সুয়ার থুয়া দুলদুল গোড়া তার খিমায় ফিরে যান গো কোকিলায় ডাকিল সকিনারি মনের আগুন দ্বিগুণ হইল কোকিলায় ডাকিল খালি গোড়া আইলোর ফিরে সকিনা দুয়ারে গোড়ার নেগাম ধরে সকিনা কান্দে যারে যারে গোড়ার পৃষ্ঠ খালি দিকে সকিনা বলতেছে দুলদুল পৃষ্ঠে সোয়ার তুলে নিয়ে গেলি খালি পৃষ্ঠে আইলি তোর সোয়ার কোথায় রাখলি গোড়ায় বলে উত্তর সরে মুখে না জবান ফেরার পথে কাশেম তোমার গিয়াছে মো হরিয়া গো কোকিলায় ডাকিল দারুণ কোকিলার ডাকে আমার কোলে দাসে দিল গো কোকিলায় ডাকিল মাপ করে দিও তারে দাবি রাইখো না হাসরে বাসর সাজাইও পুরাইব বে না গো কোকিলায় ডাকিল ওরার মুখে কাশেমের মৃত্যু সংবাদ পাইয়া কাশেমের মৃত্যু সংবাদটা পাওয়ার সঙ্গে সঙ্গে সকিনার মুখের দৃশ্যটা এমন ধরনের বর্ণনা একটা হয়েছিল সকিনার একটা বান্ধবী ছিল আসিয়া তার নাম সাজানো ফুল বিছনা গোড়ার খালি পৃষ্ঠ সকিনার খালি বাসর স্বামী মরার সংবাদ শোনার সঙ্গে সঙ্গে তার মুখের দৃশ্যটা একসঙ্গে দেখে আসিয়া কি কর্ম করিল ধৈর্য ধরবার না পারিয়াছি কারো মা চোখের মুখের দিকে লক্ষ্য করিয়া শিকার দিয়ে পরে জমিনে গিয়েছে মো হরিয়া গো নারী হইয়া নারীর দুঃখ যে নারী বুঝে এমন নারী হবের বাড়ি কয়জন পাওয়া খুঁজে গো কোকিলায় ডাকিল সকিনার দুঃখ দেখে গেল রে মরিয়া সকিনা বিলাপ করে বিনয় করিয়া হাসরের মাঠে গো আমি বাসর সাজাবো সেদিন আমার মনের যত দুঃখ মিটাবো আল্লাহর কাছে সেদিন আমি দাবি দিয়া পাইব কোকিলায় ডাকিল
ডাকিস না রে আর তুই কি জানোস না রে কুকিল ব্রহ্ম